আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য মজাদার, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি হেলদি রেসিপি নিয়ে চলে আসছি। বাড়ন্ত শিশুদের জন্য একটি হেলদি নাস্তা খুবই দরকার। কারণ হচ্ছে তারা বেশি খেতে চায় না, যাতে অল্প খেলেই তারা পুষ্টি গুণাগুণ পায়। তো তেমনই একটি আমি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো আমরা মায়েরা অনেক বেশি চিন্তিত থাকি যে বাচ্চাদেরকে কি খাওয়ালে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং ওজন বৃদ্ধি হবে। আমার এই রেসিপিটি তোমরা বাচ্চাদেরকে সকালে বা বিকালে যে কোনো একবেলায় দিতে পারো এবং 7 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য এই রেসিপিটি আমি রেডি করেছি, যা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে আমি খুব সহজেই এই রেসিপিটি দেখিয়ে দিই, যাতে তোমরা খুব সহজেই বাচ্চাকে বানিয়ে দিতে পারো। তো প্রথমেই আমি একটি মিষ্টি আলু নিয়ে নিয়েছি। পুষ্টিবিদদের মধ্যে মিষ্টি আলু হচ্ছে সুপার ফুড, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার এবং বড়দের জন্য অনেক বেশি উপকার। এমনি আলু থেকে মিষ্টি আলুর পুষ্টি গুণাগুণ অনেক, যা আমরা বাচ্চাদেরকে দিতে পারি। তো মিষ্টি আলুতে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ই, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সহায়তা করবে। তো এখানে আমি মিষ্টি আলুকে 4 টুকরো করে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে পানি দিয়ে দিব। মিষ্টি আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এখানে আমি মিষ্টি আলুগুলোকে দিয়ে দিলাম। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এরপর একটি ঢাকনির সাহায্যে মিষ্টি আলুগুলোকে একটু সেদ্ধ করে নিব। তো এখন আমি দেখব আমার মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুগুলোকে চেক করে নিব। তো আমার এখানে মিষ্টি আলু সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। তো এরপর আমি একটি প্লেটে মিষ্টি আলুগুলোকে তুলে নিব। তো এখানে যে পানিটা আছে সেটা আমি পরে ব্যবহার করব রান্নাতে। তো এখানে আমি প্লেটে মিষ্টি আলুগুলো নিয়ে নিলাম। এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুগুলোকে ভালোভাবে থেতো করে নিব। তোমরা চাইলে এটা একটু পানি বা দুধ দিয়ে ব্লেন্ডারও করে নিতে পারো। তো এখানে আমি ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে করে নিয়েছি। তো এরপর আমি একটি পাত্রে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিতে আছে ভিটামিন এ, ডি, ই এবং কে, যা শিশুদের সুস্থ হাড় গঠনে ও মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে। তো এখানে আমি 1 চামচ সুজি দিয়ে দিব। তোমরা এখানে তোমার বাচ্চাদের চাহিদা মোতাবেক সুজি নিয়ে নিবে। তো সুজিটাকে আমি ঘিয়ের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। তো এরপর আমি এতে গরুর দুধ অ্যাড করে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তোমরা তা এখানে পানি ব্যবহার করবে। তো এখানে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পানিটুকু দিয়ে দিব পরিমাণ মতো। তো এরপর আমি এটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নিব। তো এখানে আমার দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি মিষ্টি আলুটা দিয়ে দিব। তো মিষ্টি আলুটাকে আমি দুধের সাথে ভালোভাবে রান্না করে নিব। তো এখানে আমার প্রায় দেখো দুধটার সাথে মিষ্টি আলুটা গলে গিয়েছে। তোমরা এইভাবে করে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেবে। তো এখানে তোমরা মিষ্টির জন্য তাল মিছরি অ্যাড করতে পারো। এখানে আমি খেজুর দিয়ে দিয়েছি। যেহেতু মিষ্টি আলুতে মিষ্টি থাকে, তো এখানে তোমরা মিষ্টির পরিমাণটা একটু কমই দিবে। তো এখানে আমি এর জন্য একটি খেজুর নিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি রস করে নিয়েছি। তো এরপর আমি খেজুরের রসটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো এখানে আমি এখন 4 ভাগের 1 ভাগ আপেল কুচি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে আপেলটা নাও দিতে পারো। তো এখন আমি আপেলটা ভালোভাবে এটার দুধের সাথে সুজির সাথে মিক্সড করে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। তো এখানে তোমরা আপেলের পরিবর্তে কলাও দিতে পারো। তো আমার এখানে রান্না হয়ে গিয়েছে। যেহেতু সুজি দেওয়া এখানে, এই খাবারটিতে একটু আঠালো হয়ে গিয়েছে। তোমরা বাচ্চাদের ঘন পাতলা বুঝে দিবে, আমি একটু ঘন খাওয়াবো। তো এই তো আজকের আমার এই রেসিপি। তো এখানে যেহেতু মিষ্টি আলু আছে, সুপার ফুড, দুধ আছে, তারপরে আমি এখানে ঘিও দিয়েছি, সুজিও আছে। তো এই খাবারটি অনেকাংশে পুষ্টি গুণাগুণ বেড়ে গিয়েছে। তোমরা এভাবে করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো, যে কোনো একবেলায় নাস্তা হিসেবে দিতে পারো। দেখবে বাচ্চা খুব মজা করে খাবে এবং অল্প খাবারেই অনেক পুষ্টি পেয়ে যাবে। তো আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।